রুকু এবং সেজদা আল্লাহ পাকের অনুগ্রহ লাভের সবচেয়ে বড় একটি মাধ্যম। রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়, কারণ এই দুইটি সময়ে স্বীয় মস্তক অবনতকরণের মধ্য দিয়ে নিজের সব ইচ্ছাকে আল্লাহ পাকের পদ মুবারকের নিকট সমাপিত করা হয়। কিন্তু সেই রুকু এবং সেজদাতেই যদি বড় ধরনের ভুল করেন, তাহলে আল্লাহর নিকটবর্তী হবেন কিভাবে? তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই ভুল যেটা আমরা রুকু এবং সেজদাতে করে থাকি। বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিন বা ভূত তাড়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত রায় বা তেলের মধ্যেই যদি জিন থাকে, তাহলে তা দিয়ে কি জিন বা ভূত তাড়ানো সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে যেই রুকু ও সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সেই রুকু ও সেজদার মধ্যেই যদি ভুল থাকে, তাহলে আল্লাহর নৈকট্য লাভ হবে কিভাবে? আমরা জানি যে রুকু এবং সেজদাতে কয়েকটি নির্দিষ্ট দোয়া রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, রুকুতে বলতে হয় সুবহানা রব্বিয়াল আযীম এবং সেজদাতে বলতে হয় সুবহানা রব্বিয়াল আ'লা। কিন্তু কিছু মানুষ রুকু এবং সেজদাতে বেশি বেশি নেকি লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে শুরু করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, আমি তোমাদেরকে নিষেধ করছি রুকু এবং সেজদায় কোরআন পড়া হতে, কেননা রুকুতে তোমরা আল্লাহর বড়ত্ব বেশি বেশি বর্ণনা করো এবং সেজদাতে বেশি বেশি দোয়া করো। রুকুর ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো, সেখানে আল্লাহর বড়ত্ব বর্ণনাকারী সেন্টেন্স বা দোয়া ছাড়া নিজস্ব কিছু চাওয়া পাওয়ার দোয়া না করাই উত্তম। অপরপক্ষে সেজদাতে নিজের জীবনের চাওয়া পাওয়া সহ সকল প্রকার দোয়া করাই উত্তম, কারণ যেসব জায়গাতে বেশি বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখ জায়গা হলো সেজদা। অতএব রুকু এবং সেজদাতে নেকির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না, বরং দোয়া করতে হবে। তবে কোরআনের মধ্যে দোয়া হিসেবে যেসব আয়াতগুলি রয়েছে সেগুলি পাঠ করা যাবে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, রব্বি জিদনি ইলমা। এগুলিও কোরআনের আয়াত, তবে দোয়া হিসেবে পড়া যায় সেজদাতে, কিন্তু রুকু এবং সেজদাতে নেকির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না। আমার মনে হয় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা উচিত, কারণ এই ভুলটির সাথে অনেকেই জড়িয়ে রয়েছে। হয়তো আপনার একটি শেয়ারে কেউ আমল করবে আর আপনিও তার নেকি পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।